ঠিক তেমনিভাবে জানাজার নামাজের ক্ষেত্রে যদি কোনো মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন কিন্তু দেখা যায় যদি উজু এমত অবস্থায় চলে যায় তাহলে উজু করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে এবং অনেক দূরে চলে গিয়ে উজু করে আসতে আসতে এই জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে এমত অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। বিষয়টি হযরত আব্দুর রহমান ইবনু কাসিম রাহিমাহুল্লাহ বলেছেন, যা এই ইবনু শাইবা রাহিমাহুল্লাহ তার মুসন্নফে উল্লেখ করেছেন যে ইবনুল কাসিম বলেন ইয়াতায়াম্মামু ইউসাল্লি ইদা খাফা, অর্থাৎ যখন সে আশঙ্কা করবে জামাত ছুটে যাওয়ার তখন সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। মুসান্নাফে ইবনে আবি শাইবা 5869তম এই বর্ণনাটি। আবার এই বিষয়ে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ইয়াতায়াম্মামু লিল ঈদাইনি ওয়াল জানাজাতি, ঈদের নামাজ এবং জানাজার নামাজ উভয়টির জন্য তায়াম্মুম করা যাবে। বিষয়টি আলোচিত হয়েছে আল মুহাইতুল বুরহানি কিতাবের মধ্যে, দ্বিতীয় খণ্ড 502 পৃষ্ঠা। তবে সাধারণ যে নামাজ, মনে করুন আমরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজর, এশা পড়ি, এই ক্ষেত্রে যদি কারো জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে নামাজ পড়লে হবে না, বরং অবশ্যই উজু করতে হবে। এমনকি নামাজের ওয়াক্ত চলে যাওয়ারও যদি সম্ভাবনা হয় তবুও উজু করতেই হবে, তায়াম্মুম করে সাধারণ নামাজ পড়া যাবে না।